आज के तुम्हारे संगे शेयर करब पटेटो स्नैक्स। आलूर एक स्नैक्स कत सहजेई तोमरा घरे तैरी करे निते पारबे सेई रेसिपिटा आज के आमी तोमादेर संगे शेयर करब। देखतेई पाচ্ছ कत सुंदर हयेছে, ऊपर थेके क्रिस्पी हय और भेतर थेके एकेबारे नरम हय, तुलतुले हय, मुखे दिलेई गले जाबे। किभाबे आमी तैरी करलाम सेई रेसिपिटा आज के शेयर करब। भीषण भालो लागे खेते, एकबार अवश्यई बाड़ीते तैरी करे देखते पारो। এই পটেটো স্ন্যাক্সটা যে আমি তৈরি করেছি এটা কিন্তু প্রিজার্ভ করেও রাখা যায় বেশ কিছুদিন, অন্তত 7 থেকে 10 দিন তোমরা এটাকে ফ্রিজারে রেখে দিয়ে খেতে পারো সময় মতন। এই জন্য আমি এখানে 4টে মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার জলটা থেকে একটা পাত্রে আমি ঢেলে নেব। এই গরম অবস্থায় আমি আলুটাকে একটু স্ম্যাশ করে নেব। গরম অবস্থায় করলে ভালো হয়, সেই জন্য হাত দিয়ে নয় একটা কিছু সাহায্যে করে নেবে। তো আমিও এইভাবে আলুটাকে ভালো করে মিশিয়ে নিলাম। দেখো এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ পিৎজা সিজনিং। পিৎজা সিজনিং না থাকলে অরিগানো দিতে পারো, তবে পিৎজা সিজনিংটা এখন খুবই সহজেই সব জায়গায় পাওয়া যায়। এটা দিলে ভীষণ ভালো লাগে খেতে, খুব কম উপকরণ লাগে, সেই দিয়ে আজকে আমি তৈরি করব। এবার দিয়ে দিচ্ছি বাসিল। বাসিলটা তোমরা না পেলে তার বদলে কিন্তু ধনে পাতা কুচি কুচি করেও দিতে পারো, ফ্রেশ ধনে পাতা। দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, খুব অল্প পরিমাণে দিলাম, কারণ ছোটরা খেলে কিন্তু অল্প পরিমাণে লঙ্কার গুঁড়োটা বা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারো, সেটা দিতে পারো। সামান্য একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার। 2 টেবিল স্পুন মতন কর্নফ্লাওয়ার আমি এখানে ব্যবহার করেছি। সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। আমি হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। খুব ভালো করে এই শুকনো উপকরণগুলোর সঙ্গে আলুটাকে মিশিয়ে নিতে হবে প্রথমে। এবার একটা ডিম আমি এখানে দিয়ে দিলাম। আলুর পরিমাণ অনুযায়ী আমি ডিমের ব্যবহার করেছি। যখন এখানে আমি 4টে মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি, একটা ডিমই এখানে যথেষ্ট। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আলুটাকে আমি রেখে দিলাম। এবার দেখো আমি গ্রেটারের সাহায্যে কিছুটা পরিমাণ চিজ গ্রেট করে নিচ্ছি। চিজটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের হাতের সামনে যে চিজটা থাকবে সেটাই দেবে। আমি এখানে চিজটাকে গ্রেট করে নিয়ে ব্যবহার করছি যাতে আলুর সাথে মিশে যায়। এই চিজটা দেওয়ার ফলে কি হয়, তোমরা যখন এটা খাবে তখন কিন্তু মুখের মধ্যে গলে যাবে। হাতে একটু তেল নিয়ে নিলাম। দেখো এবার এটাকে একটু শেপ দিয়ে নেব। যার যেরকম ইচ্ছা সেরকম শেপ দিতে পারো। আমি একটু ডোনাটের মতন করে শেপটা দিয়ে নিচ্ছি। খুব সহজ এই শেপটা দেওয়া, সেই জন্য এইভাবেই আমি দিয়ে নিচ্ছি। দেখো তোমরা চাইলে ছোট ছোট করেও করতে পারো, একদম ছোট সাইজ। আমি একটু মাঝারি সাইজের রেখেছি। এটা তৈরি করে ফ্রিজে রেখে দেওয়া যায় বলে এটা তৈরি করতে খুব সুবিধা। একবার তৈরি করে কিন্তু তোমরা ফ্রিজে রেখে দিতে পারো, আর যখন ইচ্ছা হবে তখনই এটাকে ভেজে নিয়ে সার্ভ করতে পারো। তো আমি এইরকমভাবে দুটো তৈরি করে তোমাদের দেখিয়ে দিলাম যে কিভাবে আমি তৈরি করছি। আমি আঙুল দিয়ে ভেতরের গোলটা করে নিলাম। তোমরা চাইলে কিন্তু একটা প্লাস্টিকের ঢাকনা, ছোট ঢাকনা যে কোল্ড ড্রিঙ্কসের হয়, তা দিয়েও করতে পারো, অথবা বেলুনটাকে যে বেলুনটা থাকে সেইটার পেছনটা দিয়েও করে নিতে পারো। আমি এইভাবেই সমস্ত স্ন্যাক্সগুলো তৈরি করে নেব। সমস্ত আমার তৈরি হয়ে গেছে। দেখো যে কটা হয়েছে, আমি একটু মিডিয়াম সাইজের করেছি বলে এরকম এতগুলো হয়েছে। তোমরা যদি ছোট হিসাবে করো তাহলে কিন্তু অনেকগুলো হবে। 1 কাপ ময়দা নিয়ে নিলাম, সামান্য একটু নুন দিয়ে দিলাম, সামান্য একটু পিৎজা সিজনিং দিয়ে দিলাম। এবার সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার অল্প অল্প করে জল দিয়ে আমাদের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা কতটা হবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে গুলবে, না হলে কিন্তু ময়দাটা দলা পাকিয়ে যাবে। দেখো এই রকম হবে ব্যাটারের ঘনত্বটা, এটা দেখে বুঝতে হবে কীরকম হবে।
একটা অন্য ডিশে আমি ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি, তোমরা চাইলে বিস্কুটের গুঁড়োও নিতে পারো। এবার যে ময়দার গোলাটা আমি তৈরি করেছিলাম তার মধ্যে এই একটা একটা করে স্ন্যাক্স ডুবিয়ে নেবো। এরকম করে দেখো, এরকম করে ডুবিয়ে ভালো করে গায়ে লাগিয়ে এবার আমি এই পাউরুটির গুঁড়ো বা ব্রেড ক্রাম্বের মধ্যে মাখিয়ে নেব। খুব বেশি মোটা করে ফেলবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। একবার কোটিং করলে কিন্তু এটা হয়ে যাবে। তো আমি দুটো করা তোমাদের দেখিয়ে দিলাম, বাকিগুলো আমি কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি। দেখো সবগুলো আমার তৈরি হয়ে গেছে, তবে সবগুলো কিন্তু আমি ভাজবো না। ওই যে বললাম এইগুলোকে প্রিজার্ভ করে রাখা যায়, সেই জন্য আমি কিছুটা তুলে রাখবো আর দুটো আমি তোমাদের ভেজে দেখিয়ে দেবো। একটা টিফিন বক্সে তুলে নিয়েছি, কটা আমি তুলে রাখবো। তেল গরম করে নিয়েছি দেখো, এবার এর মধ্যে দিয়ে দেবো এই স্ন্যাক্সগুলো। কিছুটা সময় কিন্তু আমি এটাকে ভাজার আগে 15 মিনিট সময় আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে এটা ভালো করে জমাট বেঁধে যায়, মানে কোটিংটা ভালো করে সেট হয়ে যায় গায়ে। এবার এরকম উপর থেকে তেল দিয়ে দিয়ে আস্তে আস্তে আমাদের ভেজে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেবে, তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। এইভাবে উপর থেকে তেল দিয়ে দিয়ে আমরা এটাকে তৈরি করে নেব। ভীষণ সুন্দর হয় খেতে। এই রকম একটা সুন্দর স্ন্যাক্স অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবে। খুব অল্প উপকরণ লাগে, তোমাদের তো আমি দেখালাম কি কি লাগে এর মধ্যে। এই জিনিসগুলো কিন্তু সবার ঘরেই থাকে। এটাকে সামান্য ব্রাউন কালার করে নিলেই হবে, খুব ভাজতে খুব বেশি সময় লাগে না, কারণ সব কিছুই তো ভেতরে তৈরি। আর এটা যতক্ষণ না উপর থেকে ক্রিস্পি হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেবে। দেখো ভাজাটা আমার তৈরি হয়ে গেছে। আমি একটা কেটে তোমাদের দেখিয়ে দেবো। এটা কিন্তু খুব গরম আছে, এখনও হাত দিয়ে ধরা যাচ্ছে না, আর প্রচণ্ড আওয়াজের জন্য আমি তোমাদের আওয়াজটা শোনাতে পারলাম না এটা কতটা ক্রিস্পি হয়েছে উপর থেকে। তবে তোমরা নিজেরা বাড়িতে তৈরি করলেই বুঝতে পারবে। একটা আমি তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি। ধরা যাচ্ছে না, এতটাই গরম রয়েছে। ছোটদের তৈরি করে দিতে পারো, খুব মজা পাবে খেয়ে এগুলো। আজকে স্ন্যাক্সের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।